अल्हम्दुलिल्लाह हम्दन कसीरा सब्बिहुहु बुक्रतन वसीला व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लह व नशहदु अन्ना सय्यिदना मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु व क़ाला अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फुरक़ानिल हमीद वल्लज़ीना जाहदू फ़ीना लनहदियन्नहुम सुबुलना व इन्नल्लाह लमअल मुहसिनीन व क़ाला रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ला यबअसन्नल्लाहु अक़वामन फ़ी यौमिल क़ियामह फ़ी वुजूहिहिम नूर अला मनाबिरिल लुअलुइ यक़्बितुहुमुन नास लैसु बिअंबिया वला शुहदा क़ाला अरबियुन हुल्लिहिम लना नारिफुहुम फ़क़ाल हुमुल्लज़ीना मुतहब्बूना फ़िल्लाहि मिन क़बाइल शत्ता मिन बिलादिन शत्ता यजतमिऊना अला ज़िक्रिल्लाहि यज़कुरूनहु औ कामा क़ाला अलैहिमुस्सलातु वस्सलाम। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিন আমাদেরকে খানকা ইমদাদিয়া মারকাজুল হক খুদ্দামউদ্দিনে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে সকলে মহান রব্বুল আলামিনের প্রশংসা করি। সকলে একসাথে এক আওয়াজে অনেক জোরে সরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি বুকরাতাও ওয়াসীলা আল্লাহু আকবার কবীরা। বন্ধুরা আমার, দিনের আলোচনা যখন আমরা শুনবো অবশ্যই দিলের কান লাগায় শুনবো। দিলের চোখ, দিলের কান, দিলের জবানকে শায়েকের চোখ, শায়েকের কান, শায়েকের জবানের দিকে পুরোপুরিভাবে ধাবিত করব। মনোযোগ আকর্ষণ করে, শায়েকের মনোযোগ আকর্ষণ করে শায়েকের দিলের সাথে দিল লাগায় শোনার চেষ্টা করব। আমার শায়েক পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নাফারাল্লাহ বরকাতাহু বলতেন, करीब जलते हुए दिल को अपना दिल कर दो, ये आग लगती नहीं लगाई जाती है। करीब जलते हुए दिल को अपना दिल कर दो, ये आग लगती नहीं लगाई जाती है। অর্থাৎ শায়েকের কলবের মধ্যে আল্লাহ তাআলার ইশকের আগুন প্রজ্বলিত রয়েছে। মাসালু নূরিহি কামিশকাতুন ফিহা মিসবাহ, আল্লাহ পাকের ইশকের নূর শায়েকের কলবের মধ্যে প্রজ্বলিত হচ্ছে, ইশকের দিয়া জ্বলতেছে। এই ইশকের দিয়া, ইশকের আগুন আমি যদি আমার শায়েকের কলব থেকে নিতে চাই তো শায়েকের কলবের সাথে কলব লাগায়া, দিলের সাথে দিল লাগায়া শায়েকের নিকটবর্তী হয়ে, কাছে হয়ে বসতে হবে, আপন হয়ে বসতে হবে, দিলকে খালি করে বসতে হবে। আমি যা কিছু জানি, যা কিছু শিখেছি ওটা ঘরের মধ্যে রেখে আসেন, ওটা বাইরে রাখেন, দিলকে খালি করেন। দিলের মেমোরি কার্ড যদি পরিপূর্ণ থাকে ওখানে তো নতুন মেমোরি ওর মধ্যে ঢোকানো যাবে না, নতুন রেকর্ডিং ওখানে দেওয়া যাবে না। আপনার মোবাইলে মেসেজ দেওয়া যদি পরিপূর্ণ থাকে তো ওখানে নতুন কোনো মেসেজ ধরবে না। তো আপনার দিল নামক যে মেমোরি কার্ড, এখানে মেমোরি কার্ডকে খালি করেন শায়েকের জন্য। কারণ এখন আপনি যে আলোচনা শুনতে যাচ্ছেন, এই আলোচনা আরশে মালিকের আলোচনা, রব্বুল আলামিনের আলোচনা। এই রব্বুল আলামিনের আলোচনা আপনার মেমোরি কার্ডের মধ্যে ভরেন আর শুনবেন, শোনার হক আদায় করে খুব ধ্যানের সাথে, মনের সাথে, জ্ঞানের সাথে। কোন এক বুজুর্গ বলেন, জ্ঞান দিয়ে মন ভাজ্য করো, পাতিয়া নাও নামাসন। জ্ঞান দিয়ে মন ভাজ্য করো, পাতিয়া নাও নামাসন, আপন দেহে নিজ খোদা দেখা দিবে তখন। মাশাআল্লাহ, আপন দেহে নিজ খোদা দেখা দিবে তখন। অর্থাৎ আল্লাহ ওয়ালাদের এলেম দ্বারা আপনি আপনাকে অলঙ্কৃত করেন। মহিলারা যেমন স্বর্ণ অলঙ্কার দ্বারা নিজেকে সাজায়, আপনি আল্লাহ ওয়ালাদের এলেম দিয়ে, আল্লাহ ওয়ালাদের সোহবতে এসে তার এলেমের দ্বারা আপনি আপনাকে সাজান। আল্লাহ ওয়ালাদের যে এলেম, এটা নুজুল হয়,
যেমন ওহি নুজুল হয়, সোহবত ও নুজুলি জিনিস, এটা কলব বা কলব ট্রান্সফার হয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলব থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কলবে ট্রান্সফার হয়েছে। ইশকের ইলম, মহব্বতের ইলম কলব ছাড়া পাওয়া যায় না, এটার কোনো দোকান নাই। সুতরাং কলবের সোহবতে আসলেই আপনি আল্লাহওয়ালাদের কলবের সোহবতের মাধ্যমেই ওই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবের যে নিয়ামতগুলি এটা আপনি পাবেন। সুতরাং কলব যদি খালি না থাকে পাবেন কিভাবে? কলবের মধ্যে ধারণ করতে পারেন নাই, পাবেন কিভাবে? কিছু জ্ঞান আছে ব্রেনে ধারণ করে, আর কিছু জ্ঞান আছে কলবে ধারণ করে। আল্লাহওয়ালাদের যে এলেম, আল্লাহওয়ালাদের যে সহবত, এটা কলবে ধারণ করে, এটা ব্রেনে ধারণ করার জিনিস না। বলতে পারেন অনেকে আমাদেরকে বলে, হয়তো আমার জ্ঞান নাই, আমার ব্রেন নাই, আমার মুখস্থ হয় না। আর ভাই, আপনি মুখস্থ করার চেষ্টা করতেছেন, আপনি কলম দিয়ে শোনেন। কারণ কোরআন নাজিল হয়েছে কলবে, আপনি কলম দিয়ে শুনেন। কলমের জন্য আপনার ব্রেনের মুখস্থ করা জরুরি না। কলমের মধ্যে নিজস্ব মেমোরি কার্ড আছে, নিজস্ব ব্রেন আছে, আলাদাভাবে সেট আপ করা। বৈজ্ঞানিকরা এটাকে সত্যায়ন করেছে। সুতরাং আমরা আমাদের কলম দিয়ে শুনবো, দিল লাগায় শুনবো, খালি জায়গাকে পরিপূর্ণ করে শুনবো, আতর লাগায় শুনবো, এবং সবাই ঝুঁকে থাকবো, আল্লাহওয়ালাদের দিকে একটু ঝুঁকে থাকবো, যাতে আমার দিলটা ঝুঁকে থাকে, আমার দিলটাকে একটু ঝুঁকায় শুনবো। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জাহান্নামকে জিজ্ঞেস করবে, হালিম তালাতি, জাহান্নামকে জিজ্ঞাসা করবে তোমার পেট কি ভরছে কিনা। জাহান্নাম বলবে হালমিম মজিদ, আরো আছে নাকি পেট ভরে না? জাহান্নামের পেট ভরে না। আজকে আমরা যে খাবার খাই, কতদিন ধরে খাইতেছি, খাই পেট খালি হয়ে যায়, আবার খাই পেট খালি হয়ে যায়, পেট ভরে না, পেট ভরে না। তো পেট হলো জাহান্নামের ব্রাঞ্চ, শাখা, এটাও ভরতে চায়। এটাতে যত কিছুই দিলাম আজ পর্যন্ত এটা ভরেই না, খালি কয় আরো চাই, আরো চাই, আরো চাই। এরকম আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে মন, মনও ভরে না। দুনিয়ার সব কিছু দিলেও মন ভরে না। আল্লাহ রসুল হাদিসে কুদসির মধ্যে আছেন, আল্লাহ পাক বলেন, ইয়া ইবনে আদম, হে বনি আদম, যদি বনি আদমকে 2 পাহাড় ভর্তি স্বর্ণ মুদ্রা দেওয়া হয়, তারপরে বনি আদমের পেট ভরবে না। উতিয়া ওয়াদিয়ান মিন আমিন যাহাবিন, স্বর্ণ দিয়া, ওয়াদিয়ান মানে, ওয়াদি মানে 2 পাহাড়ের মাঝখানে যে জায়গাটা থাকে এটাকে ওয়াদি বলা হয়, মানে বিশাল এক খালি জায়গা থাকে। এই খালি জায়গা ভরে দিয়ে যদি স্বর্ণ মুদ্রা যদি কোনো আল্লাহর বান্দারে দেওয়া হয়, সেই বান্দা বলবে হয় নাই, আরো লাগবে। উতিয়া ওয়াদিয়ান মিন আমিন যাহাবিন আহাব্বা ইলাইহি সানিয়ান, কয়েকটা দিয়ে হয় নাই, আরেকটা লাগবে। উতিয়া সানিয়ান আহাব্বা ইলাইহি সালেসান, উতিয়া সালেসান আহাব্বা ইলাইহি রাবিআন, যদি তার তৃতীয়টা দেওয়া হয় চতুর্থটা চাবে, চতুর্থটা দেওয়া হয় পঞ্চমটা চাবে। আল্লাহ পাক বলেন, লা ইয়াশুদ্দু জাওফ ইবনি আদম ইল্লা তুরাব, বনি আদমের পেট মাটি ছাড়া কিছুতে ভর্তি হবে না। এমনি ভাবে জাহান্নামের পেট ভরে না। জাহান্নামকে বলা হবে, ও জাহান্নাম, শত শত নয় কোটি কোটি জাহান্নামী তোমার পেটের মধ্যে গেছে, তারপরেও কি তোমার পেট ভরে নাই? জাহান্নাম বলবে ভরে নাই, আল্লাহ ভরে নাই, আরো আছে নাকি? এমনি ভাবে দুনিয়ার গুনাহগার বান্দা যারা গুনাহ করে, তাদের গুনার নেশা কাটে না, একটা করে তারপরে আরেকটা করে, একটা নেশা করে তারপরে আরেকটা নেশা করে। বাংলা মদ খায়, তারপরে ইন্ডিয়ান মদ খায়, তারপরে আমেরিকান মদ খায়। বাংলা নারী ব্যবহার করে, তারপরে ইন্ডিয়ান নারী ব্যবহার করে, তারপরে ওই পাকিস্তানি ব্যবহার করে, তারপরে ইরানি, তারপরে সৌদি, তারপরে আমেরিকান, তারপরেও কোনো সুন্দরী দ্বারা তার পেট ভরে না, মন ভরে না। মন ডিপার্টমেন্ট অফ জাহান্নাম, মন হচ্ছে জাহান্নামের একটা ডিপার্টমেন্ট। বুঝছেন কথাটা?
যেমনি ভাবে জাহান্নামের পেট ভরবে না, আল্লাহ জিজ্ঞেস করবে তোমার পেট ভরছে কিনা, জাহান্নাম বলবে আমার পেট ভরে নাই। শুকরিয়া নাই। কিছু বান্দার আছে দুনিয়াতে শুকরিয়া নাই, আল্লাহ যতই দেখ তারপরও কয় আমি কিছুই পাই নাই। বিশেষ করে আমার মা বোনরা কয় এই কথা, যদি স্বামীর সাথে একবার ঝগড়া লাগে কয় তোমার পরিবারে এসে আমি কি পাইলাম, কিছুই পাইলাম না, তুমি কি দিছো, ভালো কিছু তো দিতেই পারলা না। তার মানে মেয়েদেরও শুকরিয়া নাই, যার নার শুকরিয়া নাই, যে না শকর গুজার বান্দা, এইটাও জাহান্নামের ডিপার্টমেন্টের একটা শাখা মনে রাখতে হবে। কারণ মন ভরে নাই, আর যার মন ভরে না তার শুকরিয়া আদায় হয় না। শুকরিয়া আদায় করার জন্য শর্ত হলো মন ভরা লাগবে। কি ভরা লাগবে? মন যদি না ভরে শুকরিয়া হবে না। আর মন কারো ভরে না, দুনিয়া যতই দেখি তত মন চায় আরো যদি পাইতাম, আরো যদি হইতো, আরো যদি হইতো। এইভাবে চাইতে চাইতে কালো দাড়িগুলো সাদা হয়ে গেল, এখনো মন একই রকম চাইতে থাকি। মনে রাখবেন বন্ধুরা আমার, জাহান্নামের ডিপার্টমেন্ট হলো মন। এই মনে যতক্ষণ পর্যন্ত তুমি কন্ট্রোলে না আনতে পারবা, ততক্ষণ পর্যন্ত এই জাহান্নামের ডিপার্টমেন্ট থেকে আজাদ হইতে পারে নাই। জাহান্নামের ডিপার্টমেন্ট থেকে সে আজাদ হইতে পারে নাই। এই জন্য মনকে বোঝাও, মনে বোঝাও তুমি ও রে মন আমার, আর কতকাল করবি না ফারমানি, একদিন তোর যাইতে হবে যেই দেশের নাই কোনো নাম। যেই দেশের কোনো নাম নাই, ওই দেশে যাওয়া লাগবে। মনরে বুঝাও, হ্যাঁ মনরে বুঝাও, যত মনরে বুঝাইবা, যার মানে মনকে বুঝাইয়া জাহান্নামের ডিপার্টমেন্ট থেকে তোমার মনকে আজাদ করো। হাদিসের মধ্যে আছে আল্লাহ পাক তার কুদরতি ভাবে জাহান্নামের মধ্যে কিছু তার কুদরতি কদম রাখবেন, আর কুদরতি কদম রাখার পরে জাহান্নাম বলবে কত 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 হয়ে গেছে আল্লাহ, আমার আর লাগবে না। যতক্ষণ না পর্যন্ত আল্লাহর কুদরতি ক্ষমতা পাওয়ার এজাহার না করবে জাহান্নামের উপরে, ততক্ষণ পর্যন্ত জাহান্নাম বলবে আমার পেট ভরে নাই। বন্ধুরা আমার, যারা নারী পূজারী, যারা দুনিয়ার মদ নেশা গাঞ্জা আফিম ফেন্সিডিল খাও, এবং যারা টিভি আর ভিসিআর নাটক দেখতেছো, মনকে বাহারায় মনকে আনন্দ দেওয়ার চেষ্টা করতেছো, মনে রেখো এই মন তোমার কষ্টের কারণ হবে। কারণ মনের তো পেট ভরবে না, আর যার পেট ভরবে না তার নেশা বাড়বে, আর নেশা বাড়বে যখন পাবে না তো কষ্ট বাড়বে। সুতরাং মনকে যদি বাঁচাইতে চাও, এই মনকে আল্লাহওয়ালাদের কাছে সোপর্দ করে দাও, মনের রশি আল্লাহওয়ালাদের কাছে দিয়ে দাও। বন্ধুরা আমার, ওখানে অনেকটা অসহাসা দেয় মনের ভিতরে। মন কি বলে? আরে এখনো বয়স আছে, কিছু গুনাহ করে এলো, বয়স তো আছে, দাড়ি এখনো সাদা হয় নাই, কালোই আছে, কিছু গুনাহ কর। ওই সেমরির দিকে তাকালি কি হয়েছে, এক দুইবার দেখ, এত তাড়াতাড়ি বুজুর্গ হয়ে গেলি, এত তাড়াতাড়ি তুই বুজুর্গ হয়ে গেলি, এটা কেমন কথা? দেখতে খারাপ লাগে। সবাই আনন্দ ফুর্তি করতেছে, তুই একটু কর, তোর তো বয়স আছে। ভাই কবরের স্টেশনে যায় দেখেন, আপনার থেকে কম বয়সী লোকও কবরে আছে। আপনি আপনার গ্যারান্টি দিতে পারবেন না। আমাদের সেদিন একজন অফিসার হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। আরেকটা অফিসার কয়দিন আগে মোটরসাইকেলে এখন গুরুতর আহত, সেটাও অ্যাক্সিডেন্ট করে অবস্থা খুব খারাপ। আরেকটা কোম্পানির একটা অফিসার, সেও বুঝতে পারেন পিছন থেকে ধাক্কা দিছে, এমন চাপ খাইছে, সেও মারা গেছে। ভাই দোস্ত, হায়াত কার কোন সময়ে চলে যায় বলা যায় না। হায়াত মিসলে বরফ কম, রপ্তা রপ্তা দিন বা দিন দম বা দম। হায়াত মিসলে বরফ কম, বরফ যেমন গলতে থাকে, আপনার হায়াতের সময়গুলো গলতেছে। আপনারা ঘন্টার দিক তাকান, 24 ঘন্টার দিক, তাই না? এই জন্য বলছেন হায়াত মনে হয় বেশি। আমি আপনারে বলবো সেকেন্ডের দিক তাকাবেন, সেকেন্ডের কাটার দিক তাকাবেন, তাহলে বুঝে আসবে যে আপনার হায়াতের গতি কত দ্রুত কমে যাচ্ছে। সেকেন্ডের কাটার দিক তাকাবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার হায়াত কিভাবে কাটতেছে, কিভাবে কত দ্রুত সেকেন্ডে কত দ্রুত
আপনার হায়াত চলে যাচ্ছে। আমরা কিন্তু ঘড়ি যখন দেখি অধিকাংশই আমরা ঘন্টা দেখি, মিনিটের কাটার দিক কম নজর যায়, সেকেন্ডের দিকে নজরই যায়, যার কারণে আমরা হায়াতের মাপ বুঝতে পারি না। আমাদের হায়াত সেকেন্ডের গতিতে চলতেছে, সেকেন্ডের গতিতে আমাদের হায়াত কমে যাচ্ছে। বন্ধুরা আমার, এই যে নফস আমাদেরকে নাপাক করতে চায় এই কথা বলে যে আর কয়দিন গুনাহ কর, পরে তওবা করে একবারে হুজুর হয়ে যাস, এটা শয়তানের বহুত বড় ধোঁকা। মনে রাখবেন, এটা শয়তানে কি ধোঁকা দিচ্ছে। শয়তানের ধোঁকাটা এমন যে প্রস্রাব দিয়া বাথরুম পরিষ্কার করার কথা বলতেছে। কি বলতেছে? প্রস্রাব দিয়া, আরে প্রস্রাব দিয়া বাথরুম পরিষ্কার করা যাবে? আপনি পেশাব দিয়ে আপনি বাথরুম পরিষ্কার করতে পারবেন, ওইটাও পানি, পেশাবও পানি। আর কোনটা পানি? এমনি পানি, যেটাও পানি, দুইটাই পানি। তো আপনি পেশাব দিয়ে বাথরুম পরিষ্কার করেন। বন্ধুরা আমার, আপনাকে শয়তান যে গুনাহ করার অসওয়াসা দিতেছে, এই অসওয়াসাটা হলো পেশাবের মতো, আর আপনার কলবটাকে সে বাথরুম বানায় ফেলতেছে। তো আপনি যখন তওবা করবেন, আপনার কাছে পানি আছে প্রস্রাব, আর কলব হয়ে গেছে কি বাথরুম, পরিষ্কার করবেন কিভাবে? গুনাহ করতে করতে এত পরিমাণ গুনাহ করছেন যে কলবটার কলব নাই, এটা আর কাবা ঘর নাই, এটা আল্লাহর মারকাজ নাই, এটা পেশাবখানা হয়ে গেছে, পায়খানা হয়ে গেছে। বন্ধুরা আমার, নফসের অবস্থা কেমন? বন্ধুরা আমার, আপনি দেখেন, সূর্য যখন উদিত হয়, চন্দ্রর অবস্থা দেখবেন যে চন্দ্র প্রথম কুঞ্চির মতো দেখা যায়, কেসির মতো, বা এই যে কি বলে কাশির মতো, খেজুরের পাতার মতো এরকম বাঁকা দেখা যায়, ছোট। পরে আস্তে আস্তে চন্দ্রটা বড় হয়। যখন 14 বা 15 তারিখ হয় আরবি মাসের, তখন চন্দ্রটা পরিপূর্ণ আকার হয়। তো প্রশ্ন হলো, প্রথম ছোট ছোট কেন, বড় একসাথে বড় কেন হয়েছে? একটা অদৃশ্য আড়াল চন্দ্র এবং সূর্যের মাঝখানে পড়ছে। এই আড়ালের কারণে ওই চন্দ্রের অবস্থা কিন্তু পরিপূর্ণ থাকা সত্ত্বেও সে পরিপূর্ণ হইতে পারতেছে না। বন্ধুরা আমার আর আল্লাহর মধ্যে, দুনিয়ার আখিরাতের মধ্যে এক অদৃশ্য আড়াল রয়েছে, যে আড়ালের নাম হচ্ছে নফস। এই নফসের আড়ালের কারণে আমি যদিও পরিপূর্ণ, আমাকে পরিপূর্ণ ইলম দিয়ে, পরিপূর্ণ তাকওয়ার শক্তি দিয়ে, পরিপূর্ণ বেলায়েতের যোগ্যতা দিয়ে, ওলি হওয়ার যোগ্যতা দিয়ে আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠাইছেন, কিন্তু তারপরও এই অদৃশ্য আড়াল নফসের কারণে আমি 14-15 তারিখে পরিপূর্ণ সুন্দর চন্দ্রের মতো আলোকিত হইতে পারতেছি। সুতরাং আমাকে যদি আলোকিত হতে হয়, তাহলে এই অদৃশ্য আড়াল থেকে আমাকে বাঁচতে হবে। শয়তান আর নফসের অদৃশ্য আড়াল থেকে আমাকে বাঁচতে হবে। আর শয়তান আর নফসের অদৃশ্য আড়াল থেকে বাঁচার জন্য আল্লাহওয়ালাদের পরামর্শ মোতাবেক জিন্দেগি চালাইতে হবে। একজন আল্লাহওয়ালাকে এমনভাবে নিজের মুর্শিদ বানাইতে হবে, এমনভাবে নিজের সাহেব বানাইতে হবে যে আমি তার কাছে মৃত মানুষের মতো হয়ে থাকবো। সে যেভাবে চালায় সেভাবে চলবো, তাহলেই এই জায়গার থেকে বাঁচা যাবে। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি একটা শের পড়েন, এশকা হায়ে রঙ্গে বু নেঙ্গা দারাত। এশকে মেজাজির কথা বলছেন, এশকে মাজাজি, দুনিয়ার এশক, দুনিয়ার লোভ, দুনিয়ার ভালোবাসা, দুনিয়া পাওয়ার অহংকার, দুনিয়ার অলংকার, দুনিয়ার হিংসা বিদ্বেষ, গীবত, পরনিন্দা, অপবাদ, দুনিয়ায় একজন আরেকজনকে পরাজিত করার স্বভাব, খোদ পছন্দি, নিজে যেটা পছন্দ করলাম, যেটা ভাবলাম ওইটাই। আমাদের মধ্যে একটা রোগ আছে, খোদ পছন্দি। এটা সাংঘাতিক রোগ। খোদ পছন্দি বুঝেন? আমার মনের মতো শায়েক হইলে শায়েক ভালা, আর আমার মনের মতো শায়েক না হইলে শায়েক আমার কালা, কাইল্লার বেটা কাইলা। শায়েক আমার মনের মতো হইতে হবে। কেন শায়েক তোমার মনের মতো হবে কেন? কারণটা কি? কারণ কি? শায়েকের মনের মতো তোমার হইতে হবে, তাহলেই তোমার খোদ পছন্দি রোগ দূর হবে। আমি যেটা ভাবলাম, আমি যেটা শিখলাম, আমি যদি মনে করি এটাই সর্বোচ্চ শিক্ষা, সর্বোচ্চ ভাবনা,
আর এটার উপরেই যদি আমি মজবুত থাকি তাহলে বুঝতে হবে তোমার ভিতরে খোদ পছন্দের রোগ আছে। এই খোদ পছন্দের রোগ তোমাকে ধ্বংস করে দিবে। এই খোদ পছন্দি যাদের আছে তারা আমলে জুড়ে কম, আমলে জুড়ে কম। কেন আমি বলবো জানেন? তারা নফসের ওয়াসওয়াসার শিকার বেশি হয়ে যায়। কারণ সেও আলেম হয়েছে আল্লাহওয়ালাদের সোহবতে, নফসেও কিন্তু আলেম হয়েছে। নফসে তার এলেমের মধ্যে কিছু ইঞ্জেকশন মেরা দেয়, তখন সে নিজে নিজে কিয়াস মাল ফারেক নিজে নিজে কিছু উল্টাপাল্টা ভাবনা কইরা তার আমলের দরজা কমে যায়। সে আল্লাহওয়ালাদের কাছে আসা তার কমে যায়। আস্তে আস্তে তার ফজরের নামাজ ছুটে, তারপরে জোহর ছুটে, তারপরে আসর ছুটে। এমন হয় যে এক সপ্তাহ ধরে এক ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক হয় নাই। একমাত্র কারণ সে খানকায় যায় নাই, একমাত্র কারণ সে শায়েকের সোহবতে যায়। কারণ শায়েকের কথা তো তিতা, মিঠা লাগে না। মিঠা লাগবে কেমনে? তিতা ওষুধ কাজ করে বেশি। কারণ মিঠা লাগবে তখন যখন মিঠা আপনার ভিতরে থাকবে। শায়েকের কথা মিঠাই, আল্লাহ রসুলের কথা তিতা হতে পারে না। আরে ভাই, তিতা তো আপনার কলবের ভিতরে, যার কারণে জ্বর হইলে মিষ্টিও তিতা লাগে, জ্বর হইলে বিরিয়ানিও তিতা লাগে। আসলে কি বিরিয়ানি তিতা নাকি আপনার জবান তিতা? আপনার জিহ্বা জ্বরের কারণে তিতা হয়ে গেছে, গুনার জ্বরের কারণে আপনার অন্তর, আপনার কলব হয়ে গেছে তিতা। আল্লাহওয়ালাদের মিঠা কথা ভালো লাগে না, আল্লাহওয়ালাদের কথা আপনার মজা লাগে না। ধ্যান সহকারে শোনেন। যাদের মজা লাগে না কথা, আমি বলবো আপনার চোখ আমার চোখে লাগান, আপনার কান আমার কানে লাগান, আপনার জবান আমার জবানে লাগান। আর এই সময়ে এক ধ্যানে এক নজরে আমার কথা শুনেন, আমার দিকে তাকায় থাকেন। কিছুক্ষণ পরে যদি মিঠা না লাগে আমি আপনার আমার কথা বেরায় নিব। বেশ কিছুক্ষণ, অল্প কিছুক্ষণ আপনি শুনেন এক ধ্যানে, এরপরে দেখবেন হযরতের কথা মিঠা লাগা শুরু হয়েছে। আপনার গুনাহ নামক ওই যে তিতা যে আপনার কলবের মধ্যে বসে আছে, এটা দূর হয়ে যাবে। বন্ধুরা আমার, দুনিয়ার যত লোভ লালসা আছে, দুনিয়ার যা কিছু আছে, দুনিয়ার যা কিছু আমি দেখি, দুনিয়ার যা কিছু আমাকে আবেগময় করে, অনুভূতি জাগ্রত করে, এটা অনুভূতি নয়, এটা আবেগ নয়। যে আবেগের মধ্যে আল্লাহর রসুল নাই, এটাকে ইশকে মাজাজি বলে। যে আবেগের মধ্যে, যে অনুভূতির মধ্যে আল্লাহ রসুল নাই, যেই আবেগের মধ্যে, যে অনুভূতির মধ্যে আমার মাহবুব নাই। আমার শায়েখ পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নব্বরুল্লাহ আমার কাছে এখানে এসে বলেন, উস জায়গা মেরি জায়গা नहीं, जिस जगह मेरे मौला नहीं, हो के मंजिल भी है ओ मेरे मंजिल नहीं, जिस जगह मेरे मौला नहीं। যেই জায়গা আমার মালিক থাকে না, ওইটা যত সুন্দর জায়গাই হোক, ওটা আমার জায়গা নয়। আমার জায়গা কোনটা? যেখানে মালিককে পাওয়া যায়। এই খানকা আমার জায়গা, এই মার্কাজ আমার জায়গা। কারণ এই মার্কাজ, এই খানকা আল্লাহরে পাওয়া যায়। ওই পরিবার, যেই পরিবারের মধ্যে ঢুকলে আল্লাহ আল্লাহ রসুলরে পাওয়া যায় না, ওই পরিবার আমার জায়গা না। যেই স্ত্রীর মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুল নাই, নামাজ নাই, হজ নাই, জিকির নাই, যাকাত নাই, দোয়া নাই, কান্নাকাটি নাই, পর্দা নাই, ওই স্ত্রী যদিও আমার স্ত্রী, তারপরেও আমার কিছু না, আমার আপন না। ওই সন্তান আমার আপন না, যে সন্তান আল্লাহ আল্লাহর রসুলকে চিনে না। আপন কে হবে? যে আল্লাহর হবে সে আমার হবে, যে আল্লাহর হবে না সে আমার হবে না। সাহাবীদের জিন্দেগির মধ্যে সব থেকে বড় বৈশিষ্ট্য ছিল, সাহাবীরা রুহামাহু বাইনাহুম ছিলেন। একে অপরের সাথে এমন মহব্বত, এমন ভালোবাসা ছিল, যে ভালোবাসার তুলনা হয় না। সাহাবীদের ভালোবাসার মেয়ার ছিল, যে আল্লাহর রসুলের ছিল সে আমার আপন ভাই, যে আল্লাহর রসুলের না সে আমার ভাই হলো আপন ভাই না। এই মেয়ারের উপর আমাদের কাজটা হবে। এই মেয়ারের উপরে যেদিন পুরো মুসলমান জাতি আসবে, কাফেরদের সমস্ত কাফেরদের শক্তি আল্লাহ পাক এই মুসলমানের হাত দিয়ে তছনছ করে দিবে, গোড়ায় দিবে। বন্ধুরা আমার শায়েখ পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নব্বরুল্লাহ মারকাদাও একটা শের পড়েন, कभी सफ़ेद रेश से धोखा मत खाना, सफ़ेदी में नफ्स की
काले रंग भी होते हैं। অনেকে আছে বুড়া হয়ে গেছেন, দাড়ি সাদা হয়ে গেছে, মনে মনে নিজের বুজুর্গ বানায় রাখছেন। মনে রাখবেন আপনার দাড়ি সাদার মধ্যে আরেকজন যুবক আছে যেটার নাম নফস। শরীর আপনার বুড়া হয়েছে, রূহ আপনার বুড়া হয় নাই, নফস আপনার বুড়া হয় নাই। সুতরাং আপনার শরীর বুড়া হইলেও কি হবে, যে কোনো সময় আপনাকে নফসে গু খাওয়াই দিতে পারে। হ্যাঁ, এই জন্য নিজের সব সাদা সাদা দাড়ির উপরে ভরসা করেন না, নফসের উপরে ভরসা করেন না। সারা জীবন ডরতে থাকেন, ভয় পাইতে থাকেন। আমার শায়েখ পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব নাব্বারুল আমার কথা বলতেন, ডরতে রহো করতে রহো, ডরতে রহো করতে রহো। তুমি আমল করতে থাকো আর ডরাইতে থাকো, না জানি আমার নফসে কোন সময় শয়তানে আক্রমণ করে বসে। এই জন্য আল্লাহ ওয়ালাদের সাথে মিলেমিশে থাকো। হযরত মাওলানা শাহ আহমদ মোহাম্মদ শাহ আহমদ পরতাবেরি রহমাতুল্লাহ আলাইহি, আমার শায়েখ পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব নাব্বারুল্লাহ মার্কাদাউর প্রথম শায়েখ ছিলেন। উনি নকশাবন্দিয়া সিলসিলার বহুত বড় বুজুর্গ ছিলেন। উনি একটা শের পড়তেন, কান খুলকে শুন লো ইয়ে মেরি বাত। কান খুলে শুনো, মনের চোখ দিয়া শুনো, মনের দিল দিয়া শুনো, কলবের চোখ দিয়া শুনো, কলবের মন দিয়া শুনো। শুনো আমার একটা কথা, এটা মনের ভিতরে আইকা নাও, এটা মনের ভিতরে বসায় নাও। এটা এমনভাবে বসাও যে পানির মধ্যে লেখা জানি না হয় যে পানি চললো আর মুছে গেল, লাকড়ির মধ্যে লেখা না হয় যে লাকড়ি আগুনে ধরলো আর পুড়ে গেল। এটা তোমার কলবের মধ্যে এমনভাবে লেখো যে কোনো জিনিসই যেন তোমার এই কলবের থেকে এই কথাটা তোমার ভিতর থেকে বাহির না করতে পারে। কান খুলকে सुन लो ये मेरी बात, मैं उन पे मर मिटा, फिर गुलशान में बाहर आई। हजरत मौलाना শাহ মোহাম্মদ আহমদ পরতাবেরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন আমি আমাকে পরিপূর্ণভাবে আল্লাহর উপরে সুপর্দ করলাম, আল্লাহর জন্য নিজেকে ফানা করে দিলাম, আল্লাহর জন্য নিজের অস্তিত্বকে বিলীন করে দিলাম, আমি যখন আর আমার ভিতরে নাই, তখনই আমার গুলশানে, আমার ফুল বাগানের মধ্যে অসংখ্য নয়, হাজারো নয়, লাখো কোটি বেলায়েতের সূর্যের ফুল ধরা শুরু করল। অর্থাৎ আপনি যদি চান আপনার কলবের মধ্যে, আপনার মধ্যে, আপনার পরিবারের মধ্যে আল্লাহওয়ালাদের ফুল, নেক বান্দাদের ফুল ধরতে চান, ধরাইতে চান, তাহলে আপনাকে আল্লাহওয়ালাদের সোহবতে এসে নিজেকে মিটায়া দিতে হবে। কি দিতে হবে? মিটায়া দিতে হবে। হযরত মাওলানা হাকিম উম্মত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি গুনাহ সারার জন্য 3টি পদ্ধতি আবিষ্কার করেছেন। উনি ওনার মাওয়াইজে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির মধ্যে 3টি বিষয়কে উল্লেখ করেছেন। 1 নম্বর, গুনাহ সারার জন্য আপনার হিম্মত লাগবে, সাহস লাগবে, শক্তি লাগবে। যতক্ষণ পর্যন্ত আপনি হিম্মত না করবেন, খোদ বা খোদ গুনাহ কখনোই ছুটবে না। গুনাহ ছাড়ার জন্য আপনার হিম্মত, সাহস, শক্তি প্রথম। 2 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা গুনাহ থেকে বাঁচার জন্য, অনেক বেশি দোয়া করা। গুনাহ যদি শক্ত হয়, দোয়াও শক্ত হইতে হবে। গুনাহ যত কঠিন, দোয়াও তত কঠিন করা লাগবে। গুনাহ যদি লম্বা হয়, দোয়াও লম্বা বানাইতে হবে। গুনাহ খাটো, দোয়া অল্প করলে হবে, কিন্তু গুনাহ যদি লম্বা হয় তাহলে আপনার দোয়া লম্বা করা লাগবে। আর 3 নম্বর নুসখা হচ্ছে সোহবতে আহলুল্লাহ, আল্লাহওয়ালাদের সোহবত এবং তাদের কাছ থেকে দোয়া চাওয়া, তাদের কাছে নিজের গুনার কথা বলা, যে হযরত আমি আপনার কাছে দোয়া চাই, আল্লাহ যেন অমুক গুনাহটা আমার দ্বারা ছুটায়া দেয়। আজকে যুবকদের, অধিকাংশ যুবকদের হস্তমৈথুনের গুনাহ রয়েছে, এই গুনাহ থেকে একবারে বাঁচতে পারে না। সুতরাং তাদের জন্য তো আল্লাহওয়ালাদের সোহবতে আসা ফরজে আইন, একদম ফরজে আইন। এবং অধিকাংশ যুবকদের মধ্যে চোখকে বাঁচানোর কোনো সুযোগ, সম্ভাবনা নাই, এমন অবস্থা। বিয়া 3টা করে ফেলাইছে, তারপরে চোখ বাঁচাইতে পারে। একটা ছাড়ছে আরেকটা ধরছে, এইভাবে 4-5টা করেও ফেলাইছে, তারপরেও চোখ বাঁচাইতে পারে না। কি অবস্থা বন্ধুরা আমার! এই সকল বান্দাদেরকে আল্লাহওয়ালাদের সোহবতে যাওয়া ফরজে আইন। বন্ধুরা আমার, মনে রাখবেন, জঙ্গলে যদি শুনেন যে জঙ্গল হইতে একটা বাঘ আসছে গ্রামে,
ওই গ্রামের কেউ কিন্তু ঘুমাইতে পারবে না, সবাই জাগে থাকবো। বাঘ কয়টা? একটা। পুরা গ্রামবাসী জাগে রয়েছে বাঘের ভয়ে। বন্ধুরা আমার, আজরাইলের ভয় আমাদের ভিতরে নাই, বাঘের ভয় আছে। আজরাইলের ভয় আমাদের নাই, সাপের ভয় আছে। প্রেমিক প্রেমিকা একসাথে মিলন করবে, এর মধ্যে সাপ একটা ঢুকছে, আর প্রেম থাকবে? হ্যাঁ, কে কারে বাঁচাবে? এ বলবে তুই কামড় খা, এ বাবু তুই কামড় খা, আমি বাঁচতাম না। তুই না আমারে ভালোবাসোস, তুই কামড় খেয়ে দেখা। ওখানে ভালোবাসার মেয়ার সাপের কামড়ের উপরে চলে আসবে। বন্ধুরা আমার, অথচ আজরাইল আমাদের পিছনে লেগে রয়েছে। এটা সাপের থেকে ভয়ঙ্কর না সাধারণ? বাঘের থেকে ভয়ঙ্কর না সাধারণ? যখন তখন আসতে পারে না আজরাইল। আজরাইল আপনারা চিঠি দিয়ে আসবে, টেলিফোন করে আসবে, মোবাইলে ফোন করে আসবে, আমি আজরাইল সাহেব আসতেছি। তাহলে আজরাইলের ভয় নাই, মৃত্যুর ভয় নাই, বাঘের ভয় আছে। মৃত্যুর ভয় নাই, সাপের ভয় আছে। বন্ধুরা আমার, আল্লাহ তাআলাকে ভয় করেন, আজরাইলকে ভয় করেন। যখন তখন আজরাইল আসতে পারে, গুনাহ করা যাবে না। আল্লাহ পর্যন্ত পৌঁছানোর রাস্তা নিয়ামত 5টি, তার মধ্যে তওবা হচ্ছে উল্লেখযোগ্য। খাজা আজিজুর হাসান মাজজুব রহমতুল্লাহ আলাইহি বলতেন, नाज़े तकवा से तो अच्छी है नियाज़ रंगीन, जाहे जाहिद से अच्छी है तो मेरी रसवाई। খাজা আজিজুল হাসান মাজজুব বলেন যে তুমি নেক আমলের উপরে নিজে অহংকার করতেছো, হাজারো নেক আমল করনেওয়ালা তার মৃত্যুর আগে গুনাহ করে জাহান্নামী হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক সাহাবী যুদ্ধ করতেছে, চরম যুদ্ধ। অন্য সাহাবীরা আল্লাহ রাসূলকে বলতেছে, এই তো ইয়া রাসূলুল্লাহ তো পুরা জান্নাতি। আল্লাহ রাসূল বলতেছে জাহান্নামী। কারণ সে যুদ্ধ করতেছে রাসূল আল্লাহ রাসূলকে খুশি করার জন্য না, নেতা হওয়ার জন্য, বড় কিছু দেখানোর জন্য, অহংকার দেখানোর জন্য। কারো কারো নেক আমল তাকে অহংকারের মধ্যে নিয়ে আসে, কারো কারো নেক আমল তাকে আল্লাহওয়ালা বানায় দেয়। যার নেক আমল তাকে আল্লাহওয়ালা বানায় দেয় সে দামি বান্দা, আর যার নেক আমল তাকে অহংকারী বানায় দেয় সেই বান্দা একদিন না একদিন আল্লাহ তাআলার কাছে বদনামি হবে। এই জন্য নেক আমল করে সর্ব অবস্থায় আমি কি চিন্তা করব? আমার মালিক যেন আমার উপরে নারাজ না হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ বানাইলেন, বানানোর পর এত বড় একটা নেক আমল করলেন। নেক আমল করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে রব্বুল আলামিন, আমার দ্বারা যে বাইতুল্লাহ পুনর্নির্মাণ আপনি করাইছেন, এত বড় নেক আমল করেছেন, এটার উপযুক্ত আমি না। সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দেন, আমার ভিতরে যদি কমতি থাকে আপনি দূর করে দিয়ে আমার এই নেক আমলকে আল্লাহ আপনি কবুল করে নেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, আমরা নেক আমল করে কি করব? ইস্তেগফার করব। এই তওবাটা শেখানো হয়েছে। ওই তওবা করা শিখো, যেই তওবা তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায়, যেই তওবা তোমাকে অহংকারী বানায় দেয়, সেই তওবা তোমার আল্লাহর কাছে কবুল হয় নাই। যেই তওবা তোমাকে নম্র বানায়, ভদ্র বানায়, আল্লাহর কাছে নিচু বানায়, তুমি আল্লাহর কাছে মাথা নত করে দাও, সেই তওবাই তোমার আল্লাহর কাছে কবুল হবে। বন্ধুরা আমার, এই জন্য আমরা আল্লাহওয়ালা হওয়ার জন্য চেষ্টা করব, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহওয়ালা হওয়ার, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে আমি এই পর্যন্ত যে আলোচনা করেছি, আশা করব আপনারা এই আলোচনা যা শুনেছেন এটা সামান্য মুযাকারা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে মুযাকারা করে এটা বোঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। 5 মিনিট 10 মিনিট একটু মুযাকারা করুন। দরকার সেটা হচ্ছে যে মৌলানা মসিউল্লাহ খান সাহেব নামে একজন বহুত বড় বুজুর্গ ছিলেন। উনি একটা কথা বলছেন যে तालिबारा वक्त दाखला तावाज़ु मिकुना बाद आज दाखला पर उस्ताद शिकायत मिकुना। যারা এলেম শেখার জন্য আল্লাহওয়ালাদের কাছে আসে, আল্লাহওয়ালাদের সোহবতে আসে,
দিনের পরিবেশে শুরুতে আসে, তখন তাদের ভিতরে এক প্রকার নম্রতা থাকে, ভদ্রতা থাকে, রক্তে দাখেলা তাওয়াজু নিকুনাত, মানে অনেক তাওয়াজু থাকে। কিন্তু যখন কিছুদিন হয়ে যায়, কিছুদিন হওয়ার পরে সেলিমুল্লাহ খান সাহেব বলতেছেন, তখন উস্তাদের উপরে গীবত করে, উস্তাদের শিকায়ত করে। যে উস্তাদের কাছে আসছে, শিখছে, যার কাছে তাওয়াজু নম্রতা এখতিয়ার করে জানার পরে, সেখানে উস্তাদের ভুল ধরা শুরু করবে। এই সিফতটা একেবারে ডাইরেক্ট শয়তানের সিফত। আমরা ইসলাম আসলে বুঝি না। কিছু অন্ধদেরকে হাতি দেখানোর জন্য বলা হয়েছিল, তো হাতি অন্ধরা মিলে বলছে আমরা হাতি দেখি, তো হাতি দেখানো হয়েছে, তো একজনের লেজে হাত দিছে, তো এক অন্ধ কয় আচ্ছা আচ্ছা হাতি চিনছি, হাতি রশির মতো, হাতি রশির মতো। আরেক অন্ধ পায়ে হাত দিছে, হাতি কয় আমি হাতি চিনছি, হাতি হলো খাম্বার মতো, খাম্বা পিলারের মতো। আরেকজনের হাতির গায়ে হাত দিছে, গায়ে হাত দিয়ে হাতি আমি চিনছি, হাতি হলো বালিশের মতো, নরম বালিশের মতো। হাতি কি খাম্বা, হাতি কি বালিশ, হাতি খাম্বা লেজ এই যে দড়ির মতো। আসলে অন্ধ হওয়ার কারণে, অন্ধত্বর কারণে সে হাতিকে বুঝতে পারতেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কিছু বান্দাদেরকে অন্ধ করে উঠাবে। আল্লাহকে বলবে, আল্লাহ আমরা তো দুনিয়াতে চক্ষুমান ছিলাম, চক্ষু ছিল, আজকে আমাদেরকে কেন অন্ধ করে ওঠানো হলো? আল্লাহ বলবে, না তোমরা দুনিয়াতে অন্ধ ছিলা, তাই আখিরাতে তোমাদেরকে অন্ধ করে ওঠানো হয়েছে। অন্ধত্ব কি বলা হয়? অন্ধত্ব হলো আপনার জ্ঞানের আলো নাই। জ্ঞান আছে, জ্ঞানের আলো নাই। কথা খেয়াল করে, জ্ঞান থাকা এক জিনিস। ও যে বলছে হাতি রশির মতো, ওই অন্ধর জ্ঞান আছে না নাই? কিন্তু জ্ঞানের আলো নাই, এই জন্য হাতিরে চিনতে পারেনি। ও যে বললো পায়ের হাতি খাম্বার মতো, হাতি খাম্বার মতো, হাতিকে খাম্বার মতো, ওর জ্ঞান আছে না নাই? জ্ঞান আছে, নাহলে খাম্বা বললো কেমনে? কিন্তু জ্ঞানের আলো নাই। আরেকজনে বালিশের মতো বললো, লাইক এ পিলো, এলিফ্যান্ট ইজ লাইক এ পিলো। পিলো মানে বালিশ, বালিশের মতো বললো। আসলে কি হাতি বালিশ? ও যে বলছে এটা বালিশের মতো, আসলে কি হাতি বালিশ? বালিশ না। তাহলে কি হইল? তার জ্ঞান আছে কিন্তু জ্ঞানের আলো নাই। মনে রাখবেন, কোরআনের মধ্যে ইসলামের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, মান শারা আল্লাহু সাদরাহু লিল ইসলাম। আল্লাহ পাক যার অন্তরকে ইসলামের জন্য বক্ষ উন্মোচন করে দিয়েছেন, ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি, সে আল্লাহ পাকের নূরের ভিতরে আছে। আল্লাহ পাকের যে আল্লাহ পাকের নূরের ভিতরে থাকবে, সেই ইসলামের হাকিকত বুঝতে পারবে। ইসলাম বাহ্যিক দৃষ্টিতে বোঝা যায় অনেক সহজ, কিন্তু ইসলামের হাকিকত এত সহজ নয়। ইসলামের হাকিকত বুঝতে হলে নূর লাগবে। শুধুমাত্র ইসলামের জ্ঞান, ইসলামের এলেম দিয়ে আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারবেন না, আল্লাহর কাছে মকবুল হইতে পারবেন না। আল্লাহ আপনার ইসলামের আমলের প্রত্যেকটা আমলের নূরকে দেখবে। যেই আমলের মধ্যে নূর নাই, সেই আমলের ওজন থাকবে না। কিয়ামতের ময়দানে ওজন করা হবে। কিন্তু যেই আমলের নূর নাই, সেই আমলের ওজন থাকবে না। আপনি নামাজ পড়ছেন, নূর ছাড়া নামাজ, ওই নামাজের ওজন থাকবে না। জিকির করছেন, নূর ছাড়া জিকির, ওই নূরের ওই জিকিরে নূর না থাকার কারণে আপনার ওই জিকিরের দাম হবে না। সুতরাং নূরকে কামাই করার চেষ্টা করেন। ইসলাম হলো এক নূর। আর বান্দা গুনার কারণে তার নূরকে হারায় ফেলে। আল্লাহওয়ালাদের সোহবত থেকে আবার শায়েখ পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নাপারুল্লাহ মারকাত একটা দামি কথা বলছেন, जो अल्लाह वालू से गुरेजा निकला, जिस तरफ निकला है वो हैरा और पेरिशा निकला। যে আল্লাহওয়ালাদের থেকে নিজেকে মুস্তাগনা করলো, আমার আল্লাহওয়ালাদের দরকার নাই, সে যেই জায়গায় যাবে সেই জায়গায় পেরেশান হবে, সেই জায়গায় সে টেনশনে পড়বে, সেই জায়গায় সে বিপদে পড়বে। কারণ
কারণ নূরের ফ্যাক্টরি থেকে যে যত দূরে, নূরের মার্কাজ থেকে যে যত দূরে, সে আকল থেকে পায়দাল, সে আকল থেকে জ্ঞান থেকে তত দূরে, যদিও সে সব কিছুই জানে, সে অন্ধ। আর কিয়ামতের ময়দানে এই বান্দাকে অন্ধ হিসেবে তুলে দেওয়া, কারণ যার নূর নাই, দুনিয়াতে যে নূর অর্জন করতে পারে নাই, নূর ছাড়া কিয়ামতের ময়দানে সে পথ চলতে পারবে না। কিয়ামতের ময়দান ঘুটঘুটে অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। এখানে আপনার নূর লাগবে, কলবের নূর লাগবে, চোখের নূর লাগবে, কানের নূর লাগবে, জবানের নূর লাগবে, চেহারার নূর লাগবে, হাত পায়ের নূর লাগবে, শরীরের নূর লাগবে, আত্মার নূর লাগবে, রুহানি নূর লাগবে। এই নূর করা সারা আপনি কিয়ামতের মানে এক কদম আগে বাড়তে পারবেন না। তো চোখ থাকলেই বা লাভ কি? চোখ থাকলেই বা লাভ কি? এই চোখ দিয়ে কোনো লাভ হবে না যে এই চোখের কোনো নূর নাই। এই কান দিয়ে কোনো লাভ হবে না যে কানে কোনো নূর নাই। এই জবান দিয়ে কোনো লাভ হবে না, এই দিল দিয়ে কোনো লাভ হবে না যে দিলে কোনো নূর নাই। এই জন্য আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কিছু কিছু বান্দাকে অন্ধ করে উঠাবেন, কারণ তারা দুনিয়াতে অন্ধ ছিল, আমল করছে কিন্তু নূর ছাড়া আমল, বেনূর আমল। আল্লাহওয়ালাদের সোহবতের যে নূর, এটা বান্দার আমলকে নূরওয়ালা বানায়, নামাজকে নূরওয়ালা বানায়, জিকিরকে নূরওয়ালা বানায়। শরিয়াতের আমল দ্বারা আপনি আল্লাহ তাআলার কাছে নিকটবর্তী হবেন, কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক করতে হলে আপনাকে পেশ করা লাগবে, আপনাকে পেশ করা লাগবে। আপনি আপনাকে পেশ করেন, আপনি নামাজ পেশ করছেন, জিকির পেশ করলেন, দোয়া পেশ করলেন, 17 আমল পেশ করলেন, সব ঠিক আছে, তালিম পেশ করলেন, দাওয়াত পেশ করলেন, কিন্তু আপনি আপনাকে পেশ করছেন আল্লাহর কাছে। আল্লাহ তো আপনারে চায়। আপনি আল্লাহরে না আপনার নামাজ দিছেন, আপনারে দিছেন, আপনি আল্লাহর হুকুম করছে, জিকির দিছেন, আপনি আল্লাহকে পেশ করছেন, আপনি আল্লাহকে আপনারে দিছেন, আল্লাহরে জিকির দিছেন। আল্লাহর জিকিরের থেকে আপনাকে বেশি দরকার, আল্লাহর নামাজের থেকে আপনাকে বেশি দরকার। নামাজ শরিয়াতের উপরে আইনি ফরজ, এটা করতেই হবে, কিন্তু ফরজের থেকে আরেকটা ফরজ হচ্ছে আপনার কলবের মধ্যে আল্লাহ পাকের মহব্বত, আল্লাহ পাকের ইশক, আল্লাহর জন্য ফেদা হওয়া, আল্লাহর জন্য কোরবান হওয়া, আল্লাহর জন্য নিজেকে পেশ করে দেওয়া, আল্লাহর জন্য নিজেকে এমনভাবে সুপর্দ করা যে মান তু সুদাম তু মান সুদি, আমি তোমার হয়ে যাই, তুমি আমার হয়ে যাও। আল্লাহ কি বলেন? মান কান আল্লাহ কান আল্লাহু লাহু, যে আমার হইল আমি তার হইলাম। আপনি নামাজ দ্বারা, রোজা দ্বারা, জিকির দ্বারা আল্লাহর নিকটবর্তী হবেন, কিন্তু এলমে মারেফতের হাকিকত হলো আপনাকে নামাজ, রোজা, হজ, জাকাতের পরেও আরেকটা জিনিস থেকে যায়, সেটা হলো আপনি আপনাকে পেশ করেন। যতক্ষণ পর্যন্ত আপনি আপনাকে পেশ না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি হাকিকতে নূরওয়ালা হইতে পারবেন না। হাকিকতে নূরওয়ালা হইতে হলে নিজেকে পেশ করা লাগবে, গুনাহ থেকে বাঁচতে হবে, নিজেকে সমর্থ করতে হবে, ধ্যানে, জ্ঞানে, ফিকিরে, আপনার চলাফেরায়, উঠা বসায়, সব কিছুর মধ্যে আল্লাহকে, আপনার শরীরের রক্তে বিন্দু বিন্দুতে আল্লাহকে হাজির নাজির করতে হবে, যাতে বোঝা যায় আপনি আল্লাহ, যাতে আপনার কাজকর্ম দেখে আল্লাহ বুঝতে পারে আপনি আল্লাহ, আপনার ঘুম দেখে বুঝতে পারে আপনি আল্লাহ, আপনার ব্যবসা বাণিজ্য দেখে বুঝতে পারে আপনি আল্লাহ, আপনার চলাফেরা উঠা বসা দেখে আল্লাহ যেন বুঝতে পারে আপনি আল্লাহ। কিন্তু আপনি শুধু নামাজের মধ্যে আল্লাহরে চিন্তা করতেছেন, শুধু জিকিরের মধ্য দিয়ে আল্লাহরে চিন্তা করতেছেন, শুধু দাওয়াত, তালিম, ইবাদতের মাধ্যমে আল্লাহরে চিন্তা করতেছেন, কিন্তু আপনি কি আপনাকে দিছেন? আপনি আপনাকে আপনার স্ত্রীকে দিছেন, আপনি আপনাকে আপনার সন্তানের জন্য ফিদা করছেন, আপনি আপনাকে আল্লাহর জন্য কতটা ফিদা করছেন? আপনি আপনাকে আপনার মা বাবার জন্য কোরবান করতেছেন, আপনি আল্লাহর জন্য নিজেকে কতটা কোরবান করেছেন? এটার নাম মুজাহেদা, এটার নামই হচ্ছে ইসলাহি নফস। আপনার নফসের ইসলাহ হয় নাই, এখনও মহাব্বত কোথাও না, কানিকঞ্চাতে এখনও মহাব্বত অন্যদিকে টানে। কেন আল্লাহর দিকে টানে না? কারণ আপনি আল্লাহরে ইবাদত দিতেছেন না, আপনি আপনারে আল্লাহকে দিচ্ছেন না, পেশ করতেছেন না। যখন আপনার প্রশ্ন আসতেছে তখন আপনি সরে যাইতেছেন, আল্লাহওয়ালাদের থেকে সরে যাইতেছেন, মেহনত থেকে সরে যেতেছেন, কথা ঠিক কিনা? যখন আপনার প্রশ্ন আসতেছে আপনারা পাওয়া যাচ্ছে না, আপনি আল্লাহর রাস্তায় দান করতেছেন, কথা ঠিক আছে, কিন্তু আপনারে পাওয়া যেতেছে না। আল্লাহ আপনারা চায়, রাত দিন চায়, সকাল বিকাল চায়, উঠা বসায় চায়, কল্পনার জগতে চায়, ধ্যানে জ্ঞানে ফিকিরে আল্লাহ আপনাকে চায়। অতএব
নামাজ, রোজা, হজ, যাকাত এই শরীয়তের আমল করার সাথে সাথে আপনার ধ্যানে জ্ঞানে মনে আপনার চলাফেরায় উঠা বসায় আপনি যদি আল্লাহকে নিজেকে আল্লাহর কাছে পেশ করেন, তাহলেই আপনি প্রকৃত আল্লাহর বান্দা, তাহলেই আল্লাহ আপনাকে স্বীকার করবে। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা খায়রি খালকি মুহাম্মাদু ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া আলাইনা মাহুম আজমাইন। লাগে না তোমাকে ছাড়া, কেমনে তাকো হে রব তুমি আমাকে ছাড়া। মন যে আমার ভালো লাগে না তোমাকে ছাড়া, কেমনে থাকো হে রব তুমি আমাকে ছাড়া। তুমি অপরূপ রূপে তোমার নাই তো তুলনা, তুমি অপরূপ রূপে তোমার নাই তো তুলনা। তোমার গুণগান গে যায় যায় যে ভ্রমরা, তোমার গান গে যায় যায় যে ভ্রমরা। মন যে যে আমার ভালো লাগে না তোমাকে ছাড়া, কেমনে থাকো হে রব তুমি আমাকে ছাড়া। তুমি অপরূপ রূপে তোমার নাই কো তুলনা, তুমি অপরূপ রূপে তোমার নাই কো তুলনা। তোমার গুণগান গে যায় যায় যে ভ্রমরা। চাই না আমি বাড়ি গাড়ি এ রমণী তোমাকে ছাড়া, চাই না আমি বাড়ি গাড়ি এ রমণী তোমাকে ছাড়া। নাই কিছু নাই কোনো কিছু ধরণী তোমাকে ছাড়া। নাই কিছু নাই কিছু এ ধরণী তোমাকে ছাড়া। মন যে আমার ভালো লাগে না তোমাকে ছাড়া। কেমনে থাকো হে রব তুমি আমাকে ছাড়া। অন্তর আমার ভাই যেন হে রব তোমার আইনা, দেখবো আমি তোমায় বসে সকাল সন্ধ্যা। অন্তর আমার হয় যেন রব তোমার আইনা, দেখবো আমি তোমায় বসে সকাল সন্ধ্যা। মন যে আমার ভালো লাগে না তোমাকে ছাড়া, কেমনে থাকো হে রব তুমি আমাকে ছাড়া। অন্তর আমার হয় যেন হে রব তোমার আইনা, দেখবো আমি তোমায় বসে সকাল সন্ধ্যা। সেজদায় আমার চোখের মনি ওই ভীষণ ঠান্ডা, সেজদায় আমার চোখের মনি হয় ভীষণ ঠান্ডা। কি যে সুখ পাই হে রব তোমার জিকির করিয়া, সকাল যখন হয় হে রব দাও গো জাগিয়া। সকাল আর যখন হয় হে রব যাও গো জাগিয়া। হি রব সব জিকির মিচির যায় জিকির করিয়া। মন যে আমার ভালো লাগে না তোমাকে ছাড়া, কেমনে থাকো হে রব তুমি আমাকে ছাড়া। তুমি অপরূপ রূপে তোমার নাই তো তুলনা, তুমি অপরূপ রূপে তোমার নাই তো তুলনা। তোমার গুণগান গে যায় যায় যে ভ্রমরা। মন যে আমার ভালো লাগে না তোমাকে ছাড়া, কেমনে থাকো হে রব তুমি আমাকে ছাড়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার রোহান আসো। রোহান আমাদের খানকার সাথী, সে আমাদেরকে সুন্দর নাচ শোনাবে ইনশাআল্লাহ।